আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো একটা খুবই জরুরি কথা নিয়ে আপনাদের সামনে এলাম। তো ভাই, আমরা ঠাকুরপুকুর বেহালাবাসী। তো আমাদের মসজিদে একটা নোটিশ আসছে, শুধু আমাদের না, বেহালা মানে ঠাকুরপুকুরের মধ্যে যে কটা মসজিদ আছে 8 থেকে 9টা, সব কিছুতে বলা হয়েছে যে ঠাকুরপুকুর থানা থেকে বেহালা যে ওসি আছে, তো বলা হয়েছে যে আমাদের যে আজান দেওয়া হয় মুসলিম ধর্মে, ঠিক আছে, সেই আজানটাকে বন্ধ করার জন্য মাইক সব খুলে নিতে হবে, ঠিক আছে। তো আমাদের মুসলিম যে আমাদের আছি এইটা তো আমাদের একটা সব থেকে একটা বড়ো মানে আঘাতের বিষয়। আজান বন্ধ হওয়া মানে এটা তো কোনো ছেলে খেলা বিষয় না, তাই না? তো বলছে এটা পুরো বেঙ্গলে হবে, শুধু আমাদের এখানেই না। তো এখানে আমরা অনেকজনকে ফোন করি চারি জায়গাতে, তো তারা বলছে যে না, আমাদের এখানে এখন এই নোটিশটা এখনো আসেনি, ঠিক আছে। আর আমাদের এখানে কিছু একটা মসজিদে তারা মাইক খুলেও নিয়েছে, এমনকি আজকের 4 তারিখ আমাদের ফজরে আজানও হয়নি, ঠিক আছে। তো পুলিশ টাইম দিয়েছে যে বেলা 10টার মধ্যে মাইক খুলে নিতে হবে, নাহলে আমরা গিয়ে মাইক সিজ করে দেবো ঠাকুরপুকুর থানা, ঠিক আছে। তো এটা নিয়ে আপনারাও বলুন যে এখানে আমাদের কী কী করণীয় হওয়া উচিত, আর এরা যে হচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে? সামান্য একটা মানে মুসলিম যারা আছে তাদের ওপরই ধর্মে আঘাত করা হচ্ছে সব কিছু বিষয়। ফার্স্টে হলো কুরবানি বন্ধ করে দেওয়া হলো, তারপরে ওরা 60 ডেসিবেলে ওপরে মাইকের সাউন্ড তোলা যাবে না আজানের জন্য, সেটা করা হলো। তো এখন যদি এটা বলে, তো এটাও কি সব কিছু মানতে হবে? এটা হওয়া মানে কি এটা ছেলে খেলা বিষয় না, তাই না? তো আপনারা সবাই কমেন্ট করুন, আর আপনারাও আপনাদের মতামত জানান, ঠিক আছে। আর আপাতত আমাদের মসজিদটা দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন এই হচ্ছে মসজিদ আর এই হচ্ছে মাইক, ঠিক আছে, দুদিকে লাগানো আছে। তো এখনও অবধি খোলা হয়নি। টাইম দেওয়া হয়েছে আমাদেরকে সকাল 10:30 এরম মধ্যে খুলে নিতে হবে। যদি না খোলা হয় ওরা এসে সেটা খুলে দেবে, ঠিক আছে। তো যদি খুলতে আসে সেটার ভিডিও আমরা আপনাদেরকে দেবো, যা যা হবে, ঠিক আছে। আর যখন মানে আমরা যাই কি থানাকে, যে নোটিশটা এসে সেটা আমাদেরকে দেখাও, ঠিক আছে, ওরা ডাইরেক্ট বলছে যে আমাদের সিএম যেটা বলেছে, আমাদের মুখে যেটা শুনছেন এটাই নোটিশ, কোনো নোটিশ এরকম দেখানো মানে ওদের দেখাতে পারছে না যাকে বলে, ঠিক আছে। তো এরকম করলে তো হবে না, যেটা এসছে সেটা সব জায়গায় হওয়া উচিত বেঙ্গলে। তো সব পুরো বেঙ্গলে আপাতত যেখানে যেখানে ফোন করি সেখানে কোনো জায়গাতেই এই আইনটা কেউ শোনেনি এখনও। সব জায়গাতেই আজান নর্মালি যেরকম হয় সেরকম হচ্ছে, শুধু আমাদের এই বেহালা চত্বরে এটা আপাতত এখন স্টার্ট হয়েছে। যেটা বলেছে যে শুধু এটা মসজিদ না, গির্জা মন্দির যা যা আছে সব কিছুতেই নাকি মাইক খুলে দেওয়ার ব্যবস্থা, মানে খুলতে হবে মাইক, ঠিক আছে। তো দেখুন ভাই, একটা প্রথমত কথা হচ্ছে মাইকে আজান তো আমাদের 5টা টাইম শুধু মসজিদেই হয়, খুবই আঘাতপূর্ণ কথা। এটা নিয়ে সবাই কমেন্ট করো, মতামত জানাও, আওয়াজ তোলো, ঠিক আছে। আমরা ডুমুরদহ শেখপাড়া গ্রামের মসজিদে, আমাদের ডুমুরদহ শেখপাড়ায় এখন পুলিশ থানার সব স্যাররা এসছে বলাগড় থানা থেকে। তো আমাদের বলা হয়েছে যে আমাদের মসজিদের মাইকগুলো খুলে নেওয়ার কথা। তো আমরা সেই নিয়ম মেনেই মসজিদের ম্যাসিংয়ের সমস্ত তার খুলে দিচ্ছি। কালকে আমরা 11টার সময় সবাই মিলে থানায় গিয়ে বড়বাবুর সাথে কথা বলা হবে। এবার সেই বুঝে বড়বাবু যা ডিসিশন দেবেন সেই বুঝে আমরা, যদি বলেন যে আমাদের মসজিদের মাইক খুলে নেওয়া হবে, লাগানো যাবে না, তাহলে আমরা পুরোপুরি খুলে নেব। আর যদি বলেন যে সাউন্ড আসতে দিয়ে চালানো যাবে, আমরা সেটাই করব। পুরোপুরি আইন মেনে আমরা কাজটা করছি। তো আমাদের একজন এখানে মেশিনে তার খুলছে, সেই ভিডিওই আপনাদের দেখাচ্ছি। নাও খোলো। আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত তার খুলে দেওয়া হলো, এই ম্যাশিং আমাদের মসজিদের মাইকে নামিয়ে দেওয়া হলো। আমরা সমস্তটা আইন মেনেই করছি। আমরা মাইকে আজকে থেকে মাইকে আজান হবে না, যতক্ষণ না বড়বাবু নির্দেশ দিচ্ছেন না ততদিন পর্যন্ত কোনো আইন না আসছে, ততদিন পর্যন্ত আমরা কিছুই করব না। সম্পূর্ণ আমরা আইন মেনেই কাজটা করছি। দেখুন আপনাদের সামনেই ম্যাচিংয়ের সমস্ত তার, মাইক সব কিছু খুলে দেওয়া হলো, দিয়ে গুছিয়ে আমরা রেখে দিলাম। আর আমরা মাইকে আজান দেবো না যতক্ষণ না আইন, যতক্ষণ না কোনো
এবার রাজ্যের মসজিদের মাইক খোলা শুরু হলো। পরিবেশ দপ্তরের শব্দ দূষণ বিরোধী নির্দেশিকা মেনে রাজ্যের বিভিন্ন এলাকায় কিছু মসজিদ কমিটি স্বেচ্ছায় অতিরিক্ত লাউডস্পিকার সরানো বা শব্দসীমা কমানোর উদ্যোগ নিয়েছে। সরকারের দাবি, এই নিয়ম মন্দির, মসজিদ সহ সব ধর্মীয় উপাসনালয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। সরকারের এই সিদ্ধান্তকে আপনি সাপোর্ট করবেন? শব্দ দূষণগুলো তো একটা শব্দ আছে, সরকারের তো নিয়ম শৃঙ্খলা কিছু আছে। যে যার ধর্ম নিজের বাড়ির মধ্যে করলেই সবচেয়ে ভালো হয়। মসজিদে যান, নামাজ পড়ুন, মন্দিরে যান, মন্ত্র পড়ুন, বারবার মাইক লাগানোর প্রয়োজন কি আছে? মসজিদের মাইকে আজান দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, মসজিদের মাইকগুলোকে খুলে নেওয়া হচ্ছে। মনে হচ্ছে যে কালকে আইনটা পাস হয়েছে, এরকমটা নয়। এই আইনটা অনেক আগে থেকেই পাস হয়েছে, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে মসজিদের মাইকগুলো খুলতে হবে? প্রশাসন কেন এতটা উঠে পড়ে লাগলো যে এই আইনটাকে এখন প্রয়োগ করতে হবে? আসল কথা হচ্ছে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে। মানুষের মনকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো যেটা হচ্ছে না, সেগুলো থেকে মানুষ প্রশ্ন যেন না করে, এই জন্য মসজিদ মন্দির নিয়ে খেলা শুরু করেছে। আসল কথা হচ্ছে, যখন আর কোনো বিষয় থাকে না, মানুষের মন ভুলানোর জন্য মসজিদ মন্দিরকে টার্গেট করা হয়। লাউড স্পিকারের যে আইনটা আছে, এই আইনটাকে আমি স্বাগতম জানাই। তবে কেন মসজিদের ক্ষেত্রে এত জবরদস্তি কড়াকড়ি হচ্ছে কেন? আমি চাই মসজিদ হোক, মন্দির হোক, গির্জা হোক, বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক বা রাজনৈতিক যে কোনো অনুষ্ঠান হোক, প্রত্যেকটা ক্ষেত্রে লাউড স্পিকার বন্ধ হোক। আপন আপন এলাকায়, আপন আপন সীমানার মধ্যে যেন আওয়াজ সীমাবদ্ধ থাকে, এরকম ব্যবস্থা করা হোক। এই আইনটা পাশ হওয়াতে আমাদের মুসলমানদেরই উপকার হয়েছে, কারণ রাস্তায় বড় বড় ডিজে বার করে যারা ড্যান্স করতো, নাচতো, সেই জিনিসটা বন্ধ হয়েছে। এমনকি 3 দিন, 4 দিন, 10 দিন ধরে যে একভাবে রাত দিন বাজতো যে মাইকগুলো, সেই মাইকগুলো আর বাজবে না। আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই, যে সমস্ত রাজনৈতিক সভাগুলো হয়, সেই সভাগুলোতে যেন মাইক না বাজে, লাউড স্পিকারে কোনো যেন বড় বড় মাইক না থাকে। আপনারা আমার সাথে যদি একমত হন, তবে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানান এবং এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন। ধর্মের নামে গোমাতা হত্যা বন্ধ করেছেন। উৎসবের নামে গোমাতা হত্যা করা বন্ধ করার কাজ। উনি মুখ্যমন্ত্রী হয়েছেন কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের পিছনে কাঠি দেওয়ার জন্য। আমি আপনাকে বলি হুজুর, ধর্মের নামে গোহত্যা বন্ধ করেছেন, কিন্তু ব্যবসার নামে গোহত্যা তো বন্ধ করতে পারেননি। আসলে ওই ভোটের আগে আপনি যাকে বাবা বলেছিলেন, বাবা বকবে নাকি? এই কারণেই বলছি, ভারতবর্ষ বর্তমানে বিফ এক্সপোর্টে 2য় স্থানে রয়েছে। মানে গোমাতার মাংস রপ্তানিতে 2য় স্থানে রয়েছে। তাহলে সেটা বন্ধ করতে পারবেন না, কারণ তাহলে বাবা হয়তো বকবে, তাই না? নাম্বার 2, উনি বলছেন যে সাউন্ড পলিউশন, শব্দ দূষণ বন্ধ করেছেন। আমি চেষ্টা করেছি শব্দ দূষণ থেকে পশ্চিমবাংলার মানুষকে বাঁচানোর কাজ। ভেরি গুড, কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র মাইকের আজানের সাউন্ড বন্ধ করলে শব্দ দূষণ বন্ধ হয় না। শব্দ দূষণ বন্ধ তখন হবে যখন দেখবো দুর্গাপুজো, কালী পুজো, ঝাপান, ডিজে, এই সমস্ত সাউন্ডগুলো আপনি বন্ধ করতে পারবেন, তখন ভাববো যে আপনি ঠিক করেছেন। নাম্বার 3, উনি বলছেন যে মহরমের নামে রাস্তায় তলোয়ার নিয়ে বেরোনো উনি বন্ধ করে দিয়েছেন। আমি চেষ্টা করেছি মহরমের শোভাযাত্রা তরোয়াল গুলোকে ঘরে রেখে রাস্তায় বেরোনোর কাজ করা। মনে হচ্ছে যেন উনি এই সমস্ত কাজের জন্যই মুখ্যমন্ত্রী হয়েছে। তাই বলি মহাশয়, মনে রাখবেন রামনবমীর দিনটাও সেখানে যেন ত্রিশূল হাতে, তলোয়ার হাতে, পিস্তল হাতে রাস্তায় বাড়িয়ে হাঙ্গামা না হয়, তাহলে কিন্তু আপনার কথাটা আপনার উপরেই ভারী পড়ে যাবে। আর যে সমস্ত অন্ধভক্তরা মনে করছেন যে আমি এ কথাটা আমি বলছি, না না, কমেন্টে লিংক দিয়ে দেব, মুখ্যমন্ত্রীর ভাষণ আপনারা নিজেরাই শুনে নেবেন। আর একটা কথা বলি সাধারণ মানুষের জন্য বা আমার বন্ধুদের জন্য, যদি ওপেন সবাই মুখ্যমন্ত্রী এসব কথা বলতে ভয় না খান, তাহলে আপনারা কেন শেয়ার করতে বা কমেন্ট করতে ভয় খাচ্ছেন? ভয় খাবার কিছু নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা আমাদের বা আপনাদের সকলের মৌলিক অধিকার রয়েছে। তাই আমার এই পেজকে বেশি বেশি করে ফলো করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ভয় খাওয়ার কোনো প্রশ্নই আসে না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। ধন্যবাদ। একটা বিষয়ে বলার জন্য আপনাদের সামনে আসা, বিষয়টা হচ্ছে সম্প্রতি এই সাউন্ড সিস্টেম
বা পলিউশন কন্ট্রোল, যে শব্দ দূষণ বিধি যেটা আছে 1995 এবং 2000 সালের যে আইন আছে, সে আইনে বলা আছে যে শব্দ দূষণ বা শব্দবিধির একটা লিমিট আছে। অর্থাৎ ইন্ডাস্ট্রি বেল্ট এরিয়ার জন্য 75 ডেসিবেল, আর কমার্শিয়াল এরিয়ার জন্য 65 ডেসিবেল, আর রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য 55 ডেসিবেল, আর সাইলেন্ট জোন এরিয়ার জন্য 45 ডেসিবেল। আমাদের এই যে আইনটা আছে এটা সার্বজনীন একটা আইন। এখানে সমস্ত ধর্মের জন্য, সমস্ত প্রোগ্রামের জন্য, সমস্ত সাউন্ড সিস্টেমের জন্য, অর্থাৎ রাজনৈতিক প্রোগ্রাম হোক, এখানে ধর্মীয় লাউড স্পিকার হোক, এখানে যে কোনো ধরনের প্রোগ্রাম হোক, হিন্দু ভাইদের কীর্তন হোক, এমনি কোনো অনুষ্ঠান হোক, মুসলিমদের জালসা হোক, নামাজের লাউড স্পিকার মাইক ব্যবহার হোক, সব হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এটা একটা বা আইন আছে। এই আইন আছে অর্থাৎ যে নির্দিষ্ট সাউন্ড ডেসিবেল মেনে লাউড স্পিকার ব্যবহার করার কথা আছে। কিন্তু কোনো আইনে কোথাও লাউড স্পিকার খুলে ফেলতে হবে, লাউড স্পিকার নামাতে হবে, বা মাইক বাদ দিয়ে বক্সে বা অন্য সিস্টেমে আজান দিতে হবে, বা ধর্মীয় এতে কীর্তন বা অন্য কিছু করতে হবে, এরকম কিন্তু কোথাও আইনে বলা নেই। কিন্তু আজকে আমার কাছে, আমি যেহেতু রাজ্য সম্পাদক ইমাম সংগঠনের, কমপক্ষে 30টার ওপরে থানা থেকে ফোন এসছে। নদিয়া রানাঘাট থেকে, রানাঘাট 2 ব্লকের 2-3 জায়গা থেকে এসছে, আপনার পানাগড় থেকে এসছে, আসানসোল থেকে এসেছে, ময়নাগুড়ি ধূপগুড়ি থেকে এসেছে, এরকম নর্থ বেঙ্গলে আরও 2-3টে জায়গা থেকে আমাদের কাছে ফোন এসেছে। ইভেন আমি 2-3টে থানার ওসির সঙ্গে ফোনে কথা বললাম, তারা কিন্তু পরে অস্বীকার করলেন যে না, আমরা এই লাউড স্পিকার নামানোর কথা বলিনি বা বলাও নেই। আমরা আজকে অনেক থানাতেই কিন্তু এই নিয়ে আলোচনা হলো। তো সব জায়গাতে এই আলোচনাটাই হয়েছে যে আমরা সবাই সাউন্ড সিস্টেমটা মেনে চলবো। তার জন্য সাউন্ড যারা টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ানরা যে সিস্টেমটা ওরা বেঁধে দেবে, প্রয়োজনে সেই মেশিন ইউজ করে আমরা আইনের আওতায় সুন্দর করে। এর মানে এটাই নয় যে মাইক কোথাও নামাতে হবে। কেউ যদি নামাতে বলে এটা একটা অপরাধ, এবং তার এগেনস্টে কোর্টে কিন্তু অফেনেবল মামলা হতে পারে। সে প্রশাসনের লোক হোক আর অন্য কেউ লোক হোক, যেই হোক, আর মাইক নামাতে গেলে সেও আইনের আওতায় পড়বে। এটা পরিষ্কার করে বলা আমাদের ইমাম সংগঠনের পক্ষ থেকে। আমরা সারা রাজ্যের ইমামদের বলছি যে আপনারা বিষয়টা নিয়ে আলোচনা করুন, প্রশাসনের সাথে খোলামেলা আলোচনা করুন, আইনজীবীদের সাথে খোলামেলা আলোচনা করুন, যে আইনের ভিতরে যে কটা আছে সেই আইন মেনেই আমরা সবাই মেনে চলবো। সেখানে সমস্ত ধর্মের জন্য একই আইন, ভেদাভেদ যেন, বৈষম্য যেন না হয়। আর আমরা সম্প্রীতির সাথে যেভাবে আছি সেইভাবে আমরা চলবো। প্রশাসনের পরে আমাদের আস্থা আছে, আইনের প্রতি আমাদের আস্থা আছে। আমি নিজামুদ্দিন বিশ্বাস, রাজ্য সম্পাদক, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন।